হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কতদিন পর যে ব্লগ দেখছো তার কোনো ঠিক নেই, কিন্তু তোমরা আওয়ার অফ ম্যান 2 এর ব্লগটা আগে পাবে, বাট স্পাইডারম্যানের ব্লগটা কিন্তু আমি পরে ছাড়বো, ঠিক আছে? কেন ছাড়বো? কারণ ওইটাতে আমি ভালো করে এডিটিং করবো, ঠিক আছে? আর কয়েকদিন পর সিনেমা হল থেকে যদি বেরিয়ে যায় সিনেমাটা, তাহলে আরও বেটার হয়, কারণ না হলে অনেক সময় কপিরাইট ইস্যুস চলে আসে, ঠিক আছে? ওই জন্য আর কি আমি পরে দেবো আর কি স্পাইডারম্যানের ব্লগটা, বা একটু পরে, এই আওয়ার অফ ম্যান 2 এর পরে, ওকে? তো মোটামুটি তুমি দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আমি দেখতে যাচ্ছি আওয়ার অফ ম্যান 2, ओके। आवर लेजेंड इमरान हाशमी का फिल्म किसिंग किंग का फिल्म देखने जा रहे हैं हम, और हम बहुत ही खुश है गाइस, देख सकते हो मुझे। तो चलो गाइस जाओ जाक चुम्बन देवता का फिल्म देखने जा रहे हैं बेटा हम। আমি আর হুন্ডা বুক করে নিয়েছি টিকিট আপাতত, ঠিক আছে? মানে আমি আর কি কালকে রাতে বুক করে নিয়েছি, তো দুজন মিলে যাচ্ছি, দু ভাই মিলে, ঠিক আছে? তো চলো লেটস গো, খুব এনজয় হবে, ওকে? 5টা থেকে শো, তো আমি 4টার সময় বেরাচ্ছি, ঠিক আছে? আমাদের ছোটু মারে যে সামনে, তো বেশিক্ষণ যেতে টাইম লাগবে না, তো চলো লেটস গো, যাওয়া যাক, ওকে? বড় কোশ্চেন হচ্ছে এই ফিল্মটা কেন আমি মানে এত বেশি উৎসাহিত যাওয়ার জন্য, দেখতে যাওয়ার জন্য। এর কারণ আছে, কারণ এর ফার্স্ট সিকুয়েলটা যখন বেরিয়েছিল তখন আমার বয়স ছিল 1 বছর, ওকে? তো তখন আমরা মুভিজ তো দূরের কথা, হয়তো কথাও বলতে জানতাম না ওই সময়, ঠিক আছে? বাট এই আওয়ার অফ আমি পরে পরে দেখেছি, যখন আজ থেকে 5-6 বছর আগে দেখেছিলাম, ঠিক আছে? তো খুবই ভালো লেগেছিলো আর কি, তো ওই জন্য আওয়ার অফ 2টা, অর্থাৎ এর সিকুয়েলটা দেখতে খুবই ভালো লাগছে। এবং 6985 ডেজ পর, মানে প্রায় 19 বছর পর আর কি এর যে সিকুয়েলটা সেটা রিলিজ হচ্ছে। তো ওই জন্য আই এম ভেরি এক্সাইটেড, আই এম প্রিটি এক্সাইটেড টু ওয়াচ দ্যাট ফিল্ম, অ্যান্ড আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স হতে চলেছে মেবি, ওকে? তো চলো যাওয়া যাক। আমি কার্জুরিটা হয়তো চলে এসেছি, বাট আমি আপাতত এইখানটাতে বসবো, ওকে? ব্রাদার আসছে 10 মিনিটসের মধ্যে রেডি হয়ে, ততক্ষণ আমি এই লেজটা একা খাবো, ইয়েস। ও যখন ব্লগসটা দেখবে তখন বুঝতে পারবে যে 10 মিনিটস লেটস করে আসার পর দিয়ে গাইজ হঠাৎ করে দেখলাম একটা সাপ, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ সাইড দিয়ে বেরিয়ে গেল, বাট ওখানে দুটো সাপ ছিল। তো গাইজ আমি ওয়েট করে আসি, ব্রাদার এখন আসে নাই, ব্রাদার আসছে আর কি, রেডি হচ্ছে। এখন অনেক দেরি আছে অবশ্য শোতে, ঠিক আছে? বাট প্রবলেমটা হচ্ছে যে হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর কি, ওই 1-2 ফোঁটা সামথিং, ওকে? তো আমি স্টিল দাঁড়িয়ে আছি এখনও, তো দেখা যাক আপাতত ব্রাদার আসবে। দিয়ে তারপর দেখতে পাচ্ছ we are ready to go, and that is the road after rain. তোমরা কি ভাবছো আমি গুসা কেন আছি? কারণ আমাকে অনেক কষ্ট করে আমি বসেছিলাম ওই জন্য। और ओजी किसिंग किंग इमरान भाई, हाँ भाई, दिस इज आवर ब्रदर वाचिंग गेम। এটাতে কার আছে ব্রাদার? এটা কার কোয়ালিটি ভালো, কার। তো গাইজ দেখতে পাচ্ছ, দিয়ে তারপর আমাদের মুভি স্টার্ট হয়ে যায়, অ্যান্ড বেহতরিন একটা মুভি ছিল গাইজ, ঠিক আছে? তোমাদেরকে একটুখানি ভেবে তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে। এখনও চলছে আওয়ার অফ 2, ওকে? নেক্সট আমরা টক্সিক দেখতে যাব। টক্সিক আমি দেখবো 28 থেকে 29 তারিখ নাগাদ, ওকে? তার আগে অবশ্য কলকাতা যাব, কলকাতাতে একটা কাজ আছে, দিয়ে ওখান থেকে আসবো আর কি, ঠিক আছে? অ্যান্ড তো মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে ইমরান হাশমির বডিটা কী লেভেলের, আর খুবই ভালো লেগেছে আর কি, ঠিক আছে? আর এখন এক একটা মুভিতে যদি এরকম টাইপের সিন দেখি, যে অবভিয়াসলি ওল্ড মুভি, প্রায় 24 to 25 ইয়ার সামথিং, যদি 21 ইয়ার আফটার যদি আসে, 19 ইয়ার আফটার, 19 থেকে 20 বছর পর, 19 বছর পর এই পার্ট 2টা এসছে, ঠিক আছে? এইটাই হচ্ছে সবথেকে বড় বিষয়, কারণ যখন 19 ইয়ার এগো যখন আওয়ার ওপেন এসেছিলো, তখন মুভিটা অতটা পরিমাণে বক্স অফিস আর কালেকশন করে নাই, কিন্তু গান থেকে শুরু করে এগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে খুব বেশি পরিমাণে হিট হয়েছিল, ঠিক আছে? তো ওই জন্য পার্ট 2 ভার্সনটাও কিন্তু এসছে। আমি তোমাদেরকে কিছু সিনকে শো করছি, ঠিক আছে? যেমন হচ্ছে এই দেখো, দেখতে পাচ্ছ অ্যাকশন থেকে শুরু করে, ঠিক আছে? আর তোমাদের খুবই মজা আসবে, তোমরা যদি থিয়েটারে না দেখো তাহলে তোমাদের মজা আসবে না।
আমি বলবো যে প্রত্যেকটা ফিল্ম থিয়েটারে এক্সপিরিয়েন্স করে দেখার চেষ্টা করবে। আমি আমার লাইফে যত মানে জবার থেকে বাঁকুড়া থিয়েটার খুলেছে আর কি আমাদের মানে ছোটো মহারাজ সিনেমা হল আর কি, আমি প্রত্যেকবার ওইখানে গিয়ে সিনেমাতে মুভি দেখি, ঠিক আছে। এর কারণ দেখো আমাদের বাঁকুড়াতে মানে অন্তত যে রিজিওনাল বা হিন্দি মুভিসগুলো আছে সেগুলো যদি আমরা সাপোর্টই না করি তাহলে কী করে হবে বলো। যেহেতু আমাদেরই একটা মানে এটাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট আর কি, আমাদের বাইরে যেতে হয়। অ্যান্ড গাইজ তারপর তুমি দেখতে পাচ্ছ লাস্টে, ঠিক আছে, আমরা তো থিয়েটারে ওই সিনটা আমরা তোমাদেরকে সাউন্ড এফেক্ট বারবার ধরে প্রবলেম আসছিলো, মানে বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি সাউন্ড এফেক্ট প্রবলেম, মানে আমি বলতে চাইছি যে বারবার কপিরাইট দিয়ে দিচ্ছিলো আর কি ইউটিউবের তরফ থেকে, তো সাউন্ডগুলোকে আমি রিমুভ করে দিয়েছি যার জন্য। আর ইউটিউব এটাকে মেনে চলাই ভালো, ঠিক আছে। তো সেই হিসেবে তো তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি এই মুভিটা আমরা দেখলাম, খুবই ভালো লাগলো, ঠিক আছে। আমরা তো চিল্লাছিলাম ওয়ান ক্রিস ব্রো, ওয়ান কিস, ওকে, দ্য কিসিং কিং, ওজি কিসিং কিং, ইমরান হাশমি, এ গ্রেট অ্যাক্টর অফ অল টাইম, চিল্লাচ্ছিলাম আমরা, ঠিক আছে। বাট মানে সবাই আর কি যে ওয়ান এক হয়ে যায়, বাট হতেও হবে না, ঠিক আছে। আর সেরা কোয়ালিটির মুভি, ঠিক আছে। বিশেষ ভাট প্রোডাকশন, মুকেশ ভাট প্রোডাকশন, প্রেজেন্টেশন, ওকে, অ্যানাদার লেভেল। আবার 3টাও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো আর কি, তোমরা দেখতে পেলে। থিয়েটার ফুল ছিল গাইস, আর আর এই যে আমাদের ব্রাদার পুরো থিয়েটার ফুল ছিল। I say everyone, it's incredible, no question about it. That's incredible experience to watch, and we are enjoying so much. মজা আ গয়া গাইস, সত্যি মজা চলে এলো, বেহতরিন মুভি গাইস, তোমরা কিন্তু অবভিয়াসলি আসবে দেখতে, আমি তোমাদেরকে রেকমেন্ড করব। After some day, we are not enjoying like in Sunday was my brother was going to ফিল্ম a কমপ্লিট place হয়ে গেছে, actually, এখন যাচ্ছি ঘরে, ঠিক and আছে। that was a college. তো লেটস গো, ঘরে যাওয়া যাক। যদি বলি গাইস মুভি এক্সপিরিয়েন্স তাহলে 10 আউট অফ 10, অ্যান্ড সং এক্সপিরিয়েন্স 10 আউট অফ 100 গাইস। বেহতরিন গান আছে, অবভিয়াসলি এসে এক্সপিরিয়েন্স করবে, অ্যান্ড ইটস অ্যানাদার লেভেল, নো কোয়েশ্চেন অ্যাবাউট। আমি একটাই কথা বলবো যে এই সিনেমাটা সব থেকে বেটার জিনিস কি লেগেছে, মানে অবভিয়াসলি আমি এক্সপিরিয়েন্স করলাম সিনেমাটা, তো আমার বিরাট লাগলো আর কি, মানে ওভারঅল এক্সপিরিয়েন্স বহুত বেটার ছিল, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি তুমি যদি 3D এক্সপিরিয়েন্স করো না, 3Dতে কিন্তু একটু ব্লারি টাইপের ফিল পাবে, যেটা আমি দুর্গাপুরে SBF সিনেমাতে পেয়েছি। অনেক বড় স্ক্রিনটা, নো ডাউট, বহুত বড় স্ক্রিন আর বিরাট সাউন্ড, বাট আমাদের এখানেও কিন্তু তুমি খারাপ ইয়ে পাবে না, অবভিয়াসলি খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবে, ঠিক আছে। টিকিট প্রাইস হিসেবে ফুড তো তুমি যা ইচ্ছা অর্ডার করতে পারো, ঠিক আছে। নাগেটস থেকে মোমোস থেকে শুরু করে সবই আছে, কি নাই, সবই আছে। আমি বলতে চাইছি যে সবই পাবে তুমি, ঠিক আছে। তাহলে তুমি দুর্গাপুর কেন গেলে? দুর্গাপুরে স্পাইডারম্যান রিলিজ হয়েছিল অ্যাকচুয়ালি, আর আমাদের এখানে স্পাইডারম্যান রিলিজ হয় না এটা না, অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটররা যারা থাকে না তারা দিতে চায় না অ্যাকচুয়ালি এরকম লেভেলের সিনেমা, ঠিক আছে। ওরা বলে ওরা এই জন্য ডিস্ট্রিবিউটররা যেতে চায় না, বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানে ডিস্ট্রিবিউটর একটু অন্যজন রাখতে হয়, মানে কি নর্মাল প্যান ইন্ডিয়া নয়, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন, বাদে UFO বলে একটা কোম্পানি আছে, UFO সে থেকে শুরু করে ওয়ার্নার ব্রোস আছে, ঠিক আছে। এরা যেমন ডিস্ট্রিবিউশন কোম্পানি, এদের সাথে আর কি ইয়ে করে রাখতে হয় সিনেমা হল খোলার পর, এদের সাথে ইয়ে করে রাখলে, টাইপ করে রাখলে কি হয়, ওটা অলরেডি করা যায়, সিনেমা হল যারা খুলে তারাই করতে পারে, তো মোটামুটি তাহলে সিনেমাটাকে আনা যায়, ঠিক আছে। তো ওক্ষেত্রে আর কি মানে সব থেকে বেস্ট উপায় আমার মনে হয় মানে একটা মুভিকে চালানোর জন্য। বাট ওই স্পাইডারম্যান আমি তো দেখেছি, ওটা নিয়েও ভিডিও আসবে অবভিয়াসলি। আওয়ার ফোন 2 খুবই ভালো লেগেছে গাইস, তোমরা অবভিয়াসলি গিয়ে দেখে আসবে, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, খুবই ভালো ফিল্ম, সেরা ফিল্ম।